এই প্রবলেমে আমাদের একটা ট্রিটমেন্ট দেয়া আছে কোডিং টাইপ এবং প্রত্যেকটা কোডিং টাইপের জন্য 4টা করে রেপ্লিকেশন দেয়া আছে। কোশ্চেনটা সলভ করার জন্য আমরা প্রথমে এই টেবিলটা এক্সেলে তুলে নিব। টেবিলটা তোলার জন্য আমাদের প্রথমে এক্স এক্সিসের রেপ্লিকেশন সংখ্যা এবং ওয়াই এক্সিসে কোডিং টাইপ দেয়া আছে, কিন্তু আমরা যখন এক্সেলে তুলবো তখন হচ্ছে এটাকে ট্রান্সপোজ আকারে তুলবো। তার মানে এক্স এক্সিসে আমরা কোডিং টাইপ এবং ওয়াই এক্সিসে রেপ্লিকেশন সংখ্যা তুলবো। এতে করে আমাদের ভিজুয়ালাইজেশনটা সহজ হবে আমরা এবং ক্যালকুলেশনটা সহজে বুঝতে পারবো। তাহলে আমি প্রথমেই টেবিলটা তুলে নিলাম। এখন আমাদের প্রথম কোশ্চেনটা ছিল ইজ দেয়ার এ ডিফারেন্স ইন কন্ডাক্টিভিটি ডিউ টু কোডিং টাইপ। তার মানে আমাদের এখানে যে 4টা কোডিং টাইপ দেওয়া আছে প্রত্যেকটার মিন ভ্যালু সমান কিনা সেটা আমরা এনভা টেবিলের মাধ্যমে দেখব। তার জন্য আমরা প্রথমেই প্রত্যেকটা কোডিং টাইপের যেই রেপ্লিকেশন সংখ্যা আছে তার সমষ্টি বের করব। আমাদের এই টেস্টের জন্য নাল হাইপোথিসিসটা হবে μ1 ইকুয়ালস টু μ3 ইকুয়ালস টু μ2 ইকুয়ালস টু μ4, মানে 4টা কোডিং টাইপের মিন ভ্যালু সমান। তাহলে প্রথমে যদি আমি কোডিং টাইপ 1 এর জন্য সমষ্টি বের করতে চাই সাম ফর্মুলা দিয়ে, তাহলে এই 4টা রেপ্লিকেশন সিলেক্ট করব এবং ব্রেকেট ক্লোজ করে এন্টার যদি ক্লিক করি তাহলে আমরা প্রথম কোডিং টাইপ 1 এর জন্য সমষ্টি পেলাম এবং ড্র্যাগ করলে বাকি সবগুলোর জন্য পেয়ে যাব। এবং এই 4টা সমষ্টিকে আমরা যদি আবার সমষ্টি করি তাহলে আমরা গ্র্যান্ড টোটাল পাবো। তাহলে আবার সাম ফর্মুলা ইউজ করব এবং এই 4টা ভ্যালু যোগ করব, তাহলে এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড টোটাল ভ্যালু। এবং প্রত্যেকটা কোডিং টাইপের জন্য মিন ভ্যালু বের করতে চাইলে আমরা কোডিং টাইপ 1 এর যদি মিন ভ্যালু বের করতে চাই তাহলে ইকুয়ালস টু কোডিং টাইপ 1 এর জন্য 4টা রেপ্লিকেশনের সমষ্টি বের করলাম। এখন এই সমষ্টিকে ভাগ দেব রেপ্লিকেশন সংখ্যা 4 দিয়ে, কারণ আমাদের এখানে প্রত্যেকটা কোডিং টাইপেরই রেপ্লিকেশন সংখ্যা 4। তাহলে ভাগ দিলে এখানে কোডিং টাইপ 1 এর জন্য আমরা মিন ভ্যালু পেলাম। এখন প্রত্যেকটার জন্য ড্র্যাগ করে আমরা সেই মিন ভ্যালুটা বের করব। প্রত্যেকটা কোডিং টাইপের জন্য মিন ভ্যালু পেয়ে গেলাম। এখন গ্র্যান্ড মিন যদি বের করতে চাই ইকুয়ালস টু গ্র্যান্ড টোটালের ভ্যালুটাকে ভাগ দিব 16 দিয়ে, কারণ আমাদের এখানে টোটাল 16টা অবজারভেশন দেয়া আছে। তাহলে এখন আমরা গ্র্যান্ড মিন পেয়ে গেলাম। গ্র্যান্ড মিন পাওয়ার পর আমরা আরেকটা জিনিস বের করব। এখানে আমাদের কিউআই দিয়ে আমরা এখানে রেপ্লিকেশন সংখ্যা বোঝাচ্ছি। তাহলে প্রত্যেকটা কোডিং টাইপের জন্য রেপ্লিকেশন সংখ্যা 4, তাহলে আমরা প্রত্যেকটার জন্য 4 লিখে দেব। ওকে, এখন আমরা বের করব স্কয়ার, যেই অবজারভেশনগুলো দেওয়া আছে তার সবগুলোর স্কয়ার ভ্যালু। প্রথমে আমরা প্রথম অবজারভেশনের জন্য বের করব ইকুয়ালস টু প্রথম অবজারভেশন সিলেক্ট করে তার হোল স্কয়ার লিখব। এবং এখানে প্রথমটার ভ্যালুকে যদি আমি ড্র্যাগ করি কলাম বরাবর তাহলে কলাম বরাবর সবগুলোর স্কয়ার ভ্যালু পাবো। এবং এই কলামগুলোকে যদি আমরা ডান দিকে ড্র্যাগ করি তাহলে এখন আমরা টোটাল 16টা ভ্যালুর জন্যই স্কয়ার ভ্যালু বের করলাম। এখন এই স্কয়ার ভ্যালুগুলোকে আবার আমাদের সমষ্টি বের করতে হবে। তাহলে এখানে ইকুয়ালস টু আবার সাম ফর্মুলা ইউজ করব এবং এই সবগুলো সেল সিলেক্ট করে ব্রেকেটটা ক্লোজ করব এবং এন্টারে ক্লিক করব। তাহলে প্রত্যেকটা ভ্যালুর জন্য আমাদের স্কয়ার ভ্যালুর সমষ্টি পেলাম। এখন আমরা এন এর ভ্যালু বের করব। এন হচ্ছে আমাদের এখানে টোটাল অবজারভেশন 16 দেয়া আছে, তাহলে এন ইকুয়ালস টু 16 লিখব। এবং সিটি এর ভ্যালু যদি বের করতে চাই, সিটি এর ভ্যালুর জন্য এখানে ফর্মুলা হচ্ছে যে গ্র্যান্ড টোটাল আছে তার সমষ্টি ডিভাইডেড বাই এন। তাহলে সিটি এর ভ্যালুর জন্য ইকুয়ালস টু গ্র্যান্ড টোটালের ভ্যালু যেটা এটা সিলেক্ট করব, তার হোল স্কয়ার লিখব। হোল স্কয়ার লেখার পর ডিভাইডেড বাই এন এর ভ্যালু আমরা 16 বের করলাম। এই 16টাকে সিলেক্ট করে এন্টারে ক্লিক করব। এটা হচ্ছে সিটি এর ভ্যালু। এখন সাম স্কয়ার টোটাল বের করতে চাইলে আমরা সাম স্কয়ার টোটালের জন্য যে ফর্মুলাটা ইউজ করব, প্রত্যেকটা অবজারভেশনের স্কয়ারের সমষ্টি থেকে আমরা সিটির ভ্যালু বাদ দেব। তাহলে আমাদের প্রত্যেকটা অবজারভেশনের স্কয়ারের সমষ্টির ভ্যালু আমরা পেয়ে গেছি। এখানে আগে বের করলাম, তাহলে এখন ইকুয়ালস টু লিখব, এই সেলটা সিলেক্ট করব। সেলটা সিলেক্ট করে মাইনাস সিটি এর ভ্যালু বাদ দিব। এই সিটি এর সেলটা সিলেক্ট করে এন্টারে ক্লিক করব।
এটা হচ্ছে সাম স্কয়ার টোটাল। এখন সাম স্কয়ার ট্রিটমেন্টের ভ্যালু বের করতে হলে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে yi ডট হোল স্কয়ার ডিভাইডেড বাই qi মাইনাস সিটি। তাহলে আমাদের প্রথমে yi ডট হোল স্কয়ার ডিভাইডেড বাই qi সামেশন অফ yi ডট হোল স্কয়ার ডিভাইডেড বাই qi এটা বের করি। আমাদের এখানে yi ডট দেয়া আছে, তাহলে আমরা নিচে যদি বের করতে চাই ইকুয়ালস টু yi ডট এর ভ্যালুটা সিলেক্ট করব, তার হোল স্কয়ার ডিভাইডেড বাই qi হচ্ছে রেপ্লিকেশন 4। প্রত্যেকটা কোডিং টাইপের জন্য রেপ্লিকেশন সংখ্যা সমান এখানে, এবং ইন্টারে ক্লিক করব এবং ড্র্যাগ করে বাকি সবগুলো বের করব। এখন আমাদের তো বের করতে হবে এখানে yi ডট হোল স্কয়ার ডিভাইডেড বাই কিউ তার সামেশন। তাহলে আমাদের এখানে এই চারটা ভ্যালুর সমষ্টি বের করতে হবে, ইকুয়ালস টু সাম, তারপর হচ্ছে এই চারটা ভ্যালু এবং ইন্টার। তাহলে এখানে আমরা যদি এখন সাম স্কয়ার ট্রিটমেন্ট বের করতে চাই, এই ভ্যালুটা থেকে সিটি এর ভ্যালু বাদ দিতে হবে। তাহলে ইকুয়ালস টু এই ভ্যালুটা সিলেক্ট করব মাইনাস সিটি এর ভ্যালু এটা সিলেক্ট করব এবং ইন্টার। তো এটা হচ্ছে সাম স্কয়ার ট্রিটমেন্ট। তাহলে আমরা যদি এই ভ্যালুগুলো হচ্ছে n ওভার টেবিলে বসাই, সাম স্কয়ার ট্রিটমেন্টের এই সেলে হবে ইকুয়ালস টু এই সাম স্কয়ার ট্রিটমেন্টের এই সেলটা সিলেক্ট করব, আর সাম স্কয়ার টোটালের ক্ষেত্রে হবে ইকুয়ালস টু সাম স্কয়ার টোটালের যে ভ্যালুটা যেখানে বের করলাম ওই সেলটা সিলেক্ট করব এবং ইন্টার। এখন সাম স্কয়ার এররের ভ্যালু বের করতে চাইলে ইকুয়ালস টু সাম স্কয়ার টোটাল মাইনাস সাম স্কয়ার ট্রিটমেন্ট, এন্টার। এখন আমরা ডিগ্রিস অফ ফ্রিডম ট্রিটমেন্ট, আমাদের টোটাল 4টা কোডিং টাইপ দেওয়া আছে, তার মানে ট্রিটমেন্ট হবে 4 - 1 মানে 3 হবে, এবং টোটাল 16টা অবজারভেশন যেহেতু দেওয়া আছে, তাহলে টোটালের ডিগ্রিস অফ ফ্রিডম হবে 15। এবং এইখানে আমরা যদি এররের ডিগ্রিস অফ ফ্রিডম বের করতে চাই ইকুয়ালস টু টোটালের ডিগ্রিস অফ ফ্রিডম মাইনাস ট্রিটমেন্টের ডিগ্রিস অফ ফ্রিডম। এখন আমরা মিন সাম ট্রিটমেন্ট মিন সাম এরর বের করব। মিন সাম ট্রিটমেন্টের জন্য ইকুয়ালস টু সাম স্কয়ার ট্রিটমেন্ট ডিভাইডেড বাই সাম ডিগ্রিস অফ ফ্রিডম ট্রিটমেন্ট, এন্টার। একইভাবে ইকুয়ালস টু সাম স্কয়ার এররের ভ্যালু ডিভাইডেড বাই ডিগ্রিস অফ ফ্রিডম এররের ভ্যালু, তাহলে মিন সাম ট্রিটমেন্ট এবং মিন সাম এররের ভ্যালু। এখন আমরা এফ এর ভ্যালু যদি বের করতে চাই ইকুয়ালস টু মিন সাম ট্রিটমেন্ট ডিভাইডেড বাই মিন সাম এরর, তাহলে মিন সাম ট্রিটমেন্টের এই সেল সিলেক্ট করব ডিভাইডেড বাই মিন সাম এররের সেলটা সিলেক্ট করব এবং এন্টার। এটা হচ্ছে এফ এর ভ্যালু। যদি পি ভ্যালু বের করতে চাই তাহলে ইকুয়ালস টু এফ ডিস্ট্রিবিউশন, এবং এখানে এক্স এর ভ্যালু হবে এফ এর ভ্যালু, কমা ডিগ্রিস অফ ফ্রিডম 1 ডিগ্রিস অফ ফ্রিডম 2। ডিগ্রিস অফ ফ্রিডম 1 হচ্ছে ট্রিটমেন্টের ডিগ্রিস অফ ফ্রিডম, ডিগ্রিস অফ ফ্রিডম 2 হচ্ছে এররের ডিগ্রিস অফ ফ্রিডম, এবং কমা দিয়ে আমরা ফলসটা সিলেক্ট করব। ট্যাবে ক্লিক করলে ফলসটা সিলেক্ট হয়ে যাবে এবং ব্রেকেট ক্লোজ করে এন্টারে ক্লিক করব। পি ভ্যালু বের করার পর আমরা যদি এফ ট্যাবুলেটেড ভ্যালু বের করতে চাই তাহলে ইকুয়ালস টু এফ ডট ইনভার্স অফ রাইট টেল, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে প্রবাবিলিটি আমরা 5% যদি হিসাব করি তাহলে 0.05, কমা আবার ডিগ্রিস অফ ফ্রিডম 1 2 তার মানে হচ্ছে 3,5। এখন আমরা যদি পি ভ্যালুর সাথে তুলনা করি তাহলেও আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়, এবং এফ ট্যাবুলেটেড ভ্যালুর সাথে এফ ক্যালকুলেটেড ভ্যালু যদি আমরা তুলনা করি তাহলেও নাল হাইপোথিসিস রিজেক্ট হয়। আমাদের নাল হাইপোথিসিসটা ছিল μ1 সমান μ2 সমান μ3 সমান μ4, তাহলে নাল হাইপোথিসিসটা আমাদের রিজেক্ট হয়ে গেল। এখন আমাদের হচ্ছে প্রথম প্রবলেমটা এইভাবে আমরা সলভ করব। এখন দ্বিতীয় প্রবলেমটা সলভ করার জন্য এস্টিমেট দ্য ওভারঅল মিন এন্ড ট্রিটমেন্ট ইফেক্ট। তাহলে ওভারঅল মিন ইফেক্ট আর ট্রিটমেন্ট ইফেক্টের জন্য আমরা যে ফর্মুলা ইউজ করব, ওভারঅল মিন ইফেক্ট মিও ক্যাপ সমান হচ্ছে ওয়াই ডট ডট বার, এবং ওভারঅল ট্রিটমেন্ট ইফেক্ট হচ্ছে আলফা আই ক্যাপ সমান ওয়াই আই ডট বার মাইনাস ওয়াই ডট ডট বার।
তাহলে ওভারঅল মিন ইফেক্ট আমরা এখানে যদি বের করি ইকুয়ালস টু আমাদের মিউ ক্যাপ সমান ওয়াই ডট ডট বার, ওয়াই ডট ডট বারটা আমাদের বের করা আছে এখানে। গ্রেন্ট মিন যেটা, এটা এই সেলটা সিলেক্ট করব এবং এন্টার ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওভারঅল মিন ইফেক্ট। আর ওভারঅল ট্রিটমেন্ট ইফেক্ট বের করতে হলে আমাদের হচ্ছে প্রত্যেকটা কোডিং টাইপ, মানে 4টা কোডিং টাইপের জন্য 4বার বের করতে হবে। তাহলে প্রথমে আমরা প্রত্যেকটা কোডিং টাইপের জন্য মিন ভ্যালুগুলো আগে এখানে নিয়ে আসি। ইকুয়ালস টু কোডিং টাইপ 1 এর জন্য মিন ভ্যালু আমরা আগেই বের করলাম, এই যে এখানে ওয়াই ডট বার, এটা সিলেক্ট করব, এন্টার। একইভাবে কোডিং টাইপ 2 এর জন্য ইকুয়ালস টু 2 এর মিন ভ্যালু, এন্টার। 3 এর জন্য ইকুয়ালস টু 3 এর মিন ভ্যালু এবং এন্টার। 4 এর জন্য ইকুয়ালস টু 4 এর মিন ভ্যালু, এন্টার। এখন ট্রিটমেন্ট ইফেক্টের ফর্মুলাটা ছিল ওয়াই ডট বার মাইনাস ওয়াই ডট ডট বার। এখানে আমরা ওয়াই ডট বার বের করলাম এবং ওয়াই ডট বার থেকে ওয়াই ডট ডট বারটা বাদ দিতে হবে। তাহলে ইকুয়ালস টু এই মিন মানে ওয়াই ডট বার মাইনাস ওয়াই ডট ডট বার, গ্রেন্ট মিন যেটা আমরা আগেই বের করলাম সেটা সিলেক্ট করব। এবং এখানে আমরা হচ্ছে সেলটাকে লক করে দেব F4 ক্লিক করে কিবোর্ড থেকে, কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা ফর্মুলায় ওয়াই ডট ডট বারটা সেম, এই জন্য এই সেলটা আমরা লক করে দেবো, যেন ড্র্যাগ করলে একসাথে আমরা সবগুলো ভ্যালু পেয়ে যেতে পারি। তাহলে এন্টারে যদি ক্লিক করি, এটা হচ্ছে কুলিং টাইপ 1 এর জন্য ট্রিটমেন্ট ইফেক্ট। এখন এই সেলটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করলে বাকি সবগুলোর জন্য ট্রিটমেন্ট ইফেক্ট পেয়ে যাব। এভাবে আমরা মিন ইফেক্ট এবং হচ্ছে ট্রিটমেন্ট ইফেক্ট বের করব, যেটা আমাদের কোশ্চেন 2 মানে বি নাম্বারে বলা হয়েছে। এখন সি নাম্বারে বলা হয়েছে টেস্ট অল পেয়ার অফ মিনস ইউজিং দ্য ফিশার এলএসডি মেথড। আমাদের এলএসডি এর ভ্যালু বের করতে হবে এবং প্রত্যেকটা পেয়ারের মিন ভ্যালুর সাথে কম্পেয়ার করে সেটাকে আমরা কমেন্ট করব। আমাদের এলএসডি ভ্যালু বের করার জন্য এলএসডির ফর্মুলা হচ্ছে টি ইন্টু স্কোয়ার রুট অফ 2 ইন্টু মিনসাম এরর বাই রেপ্লিকেশন সংখ্যা। এখানে টি হচ্ছে আমাদের টোটাল টেস্টের জন্য এবং 12 ডিগ্রিজ অফ ফ্রিডম এররের জন্য যে ভ্যালু সেটা আমরা স্ট্যাটিস্টিক্যাল টেবিল থেকে পেয়ে যাব, এবং মিনসাম এররের ভ্যালু আমরা আমাদের এনভার টেবিল থেকে পাবো। মিনসাম এররের ভ্যালু এই সেলটা সিলেক্ট করব এবং এন্টারে ক্লিক করব। এখন এলএসডির ভ্যালু যদি বের করতে চাই ইকুয়ালস টু ফর্মুলা অনুযায়ী টি এর ভ্যালু প্রথমে এই টি এর সেলটা সিলেক্ট করব, তারপরে ইনটু এখন স্কোয়ার রুট SQRT স্কোয়ার রুট অফ আমরা লিখব 2 ইন্টু মিনসাম এরর। এখানে আমরা আরেকটা ব্র্যাকেট আগে দিয়ে নিব, 2 ইন্টু মিনসাম এররের ভ্যালুটা সিলেক্ট করব, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব, তারপরে ডিভাইডেড বাই আর এর ভ্যালু হচ্ছে রেপ্লিকেশন সংখ্যা হচ্ছে আমাদের 4, তাহলে আবার ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টারে ক্লিক করব। এটা হচ্ছে এলএসডির ভ্যালু। এখন আমরা প্রত্যেকটা পেয়ার ওয়াইজ ডিফারেন্টের সাথে এলএসডির ভ্যালু কম্পেয়ার করব। প্রথমে ডিফারেন্স বের করার জন্য আমরা ইকুয়ালস টু মিউ4 মাইনাস মিউ3, আমাদের মিউ4 এর ভ্যালু হচ্ছে ওয়াই ডট কোডিং টাইপ 4 এর জন্য এটা মাইনাস মিউ3 হচ্ছে পাশের ভ্যালুটা, এন্টার। যেহেতু মাইনাস আসছে আমরা অ্যাবসলিউট ভ্যালু ইউজ করব, তাহলে ইকুয়ালস টু ABS absolute value of mu4 minus mu3, এন্টার। এবার mu4 minus mu2 এর জন্য বের করব, একইভাবে অ্যাবসলিউট ভ্যালু নিয়ে mu4 minus mu2, এন্টার। এখন mu4 minus mu1, absolute of mu4 minus mu1, এখন mu3 minus mu2 equals to absolute of mu3 minus mu2, এবার equals to absolute of mu3 minus mu1, mu3 minus mu1, সর্বশেষে mu2 minus mu1 equals to absolute mu2 minus mu1।
এখন আমরা এখানে লিখব এলএসডির ভ্যালুটা থেকে ডিফারেন্সটা বড় নাকি ছোট। যদি কম্পেয়ার করে লিখি তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে এলএসডির ভ্যালু থেকে ছোট, বাকি ভ্যালু দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা এবং পঞ্চম ভ্যালু হচ্ছে এলএসডির ভ্যালু থেকে বড় এবং ষষ্ঠ ভ্যালুটা আবার এলএসডির ভ্যালু থেকে ছোট। আমাদের ডিফারেন্সটা যদি এলএসডির ভ্যালু থেকে ছোট হয় এবং কমেন্টে আমরা লিখব নট সিগনিফিকেন্ট। একইভাবে আমাদের সবার শেষের ভ্যালুটার জন্য নট সিগনিফিকেন্ট হবে এবং বাকি সবগুলো ভ্যালুর জন্য হবে সিগনিফিকেন্ট। যেহেতু বাকি সবগুলো ভ্যালুর ডিফারেন্স ভ্যালুটা এলএসডি থেকে বড় আসছে, তাহলে এই ভ্যালুগুলোর জন্য সিগনিফিকেন্ট কমেন্ট আসবে এবং যদি এলএসডির ভ্যালু থেকে ডিফারেন্সটা ছোট হয় তাহলে নট সিগনিফিকেন্ট আর বড় হলে সিগনিফিকেন্ট। তাহলে এখন আমাদের 3 নাম্বার কোশ্চেনের সলভটা এখানে শেষ হয়ে গেল।